আমার খবর। দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণ মহিলাকে। দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের একটি গ্রামে বাড়িতে রেখে দীক্ষা নেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো উজ্জ্বল দাস নামের এক গুরুদেবকে। ধৃত গুরুদেব নিজেই স্বীকার করে নেন যে তিনি ধর্ষণ করেছেন, তবে মহিলার সম্মতি নিয়ে এই কাজ করেছেন বলেই জানান। উল্লেখ্য, এই দীক্ষাগুরু মহিলার গ্রামে গিয়েছিলেন দীক্ষা দিতে। সেখানেই মহিলাও তার স্বামী দীক্ষা নিতে যান। প্রথমেই স্বামীকে দীক্ষা দেওয়া হয়, তারপর ওই মহিলাকে দীক্ষা নেওয়ার জন্য ডাকেন দীক্ষাগুরু উজ্জ্বল দাস। কিন্তু সুযোগ বুঝে ওই মহিলাকে ভগবানের নাম করে ভুল বুঝিয়ে ধর্ষণ করেন দীক্ষাগুরু। তারপর বাড়িতে গিয়ে ওই মহিলা তার স্বামীকে জানায়। তড়িঘড়ি তার স্বামী দুবরাজপুর থানায় দীক্ষাগুরু উজ্জ্বল দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকাল রাত্রেই ওই অভিযোগ পেয়ে 1 ঘন্টার মধ্যেই ধৃত উজ্জ্বল দাসকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে। ধৃত দীক্ষাগুরু উজ্জ্বল দাসকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। বলছি, আপনি কি ধর্ষণ করেছেন? আপনি ধর্ষণ করেছেন? করেছেন? কি করে হলো? জবরদস্তি না, তাহলে এমনি দুজনে মিলে নিয়েছি। আচ্ছা, কে কে ছিল তখন? তখন কেউ ছিল না। ফাঁকাই ছিল বাড়িটা? বাড়িতে ছিলাম, দরজা লাগা ছিল। আপনি কি স্বামীটাকে ডেকেছিলেন? হ্যাঁ, স্বামীটাকে আগে ডেকেছিলাম। স্বামীকে দেখে শিক্ষা দেওয়ার পর স্বামী বাইরে গেল, আমার স্ত্রীকে এলো। শিক্ষা দিয়ে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেল। গতকাল দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে তার গুরুদেব তাদের বাড়িতে গিয়ে ভগবানের নিজেকে ভগবানের জায়গায় নাম করে জায়গায় পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে বিভিন্ন ভাবে কথা বলে তাকে সেই ভদ্রমহিলাকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই অভিযোগ দুবরাজপুর থানায় একটা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে, যিনি অভিযুক্ত, ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন, তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাপ্রিহেন্ড করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয় এবং ওনার পক্ষে কেউ দাঁড়ায়নি। হ্যাঁ, তো যাই হোক, আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক 5 দিন পিসি চেয়েছিলেন, লার্নেড কোর্ট কনসিডার করে 4 দিন পিসি অ্যালাউ করেছেন। অপরাপর দিক থেকে যে ওই যিনি আছেন, যিনি অ্যারেস্টেড পারসন, তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।